Okay, let's go. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব, মানে স্টুডেন্ট হয়ে মানে এত সুন্দর করে বাড়ির সামনে এভাবে পেঁপে বুনে আজকে মোটামুটি ভালো অঙ্কের টাকা উনি ওনার হাতে পায়। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? না এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই পেঁপের চারাগুলো আপনি কোথায় থেকে এনেছেন? কিনে আনছেন নাকি কিভাবে? এগুলো কিনাও পাওয়া যায়, আমি আর কি আমার বাসায় একটা হয়েছি আর কি, ছোট ছোট মানে বিচি দিয়ে আপনি নিজেই হয়েছেন? এই যে আমার এই যে গাছে থেকে নিয়ে ওইটা আমি করেছি আর কি, চারা রোপণ করে। তো আপনি কতগুলো চারা বুনেছেন আপনার এই বাসার সামনে? এই জায়গায় আপনার 60-70টার মতো হবে। 60-70টা। আচ্ছা, এইটা মোটামুটি কতদিন লাগবে এই পেঁপেটা মানে পেঁপে ধরতে? পেঁপে আসতে আপনি 4 মাস। 4 মাস লাগবে না? 4 মাসে মোটামুটি কত টাকা মানে বিক্রি করা যায়? এই পেঁপে কত মন হয়? এখন আপনার গাছের জাত অনুযায়ী আপনার বিক্রির আসবো। কত গাছে দেখা যাইতেছে আপনার 10 কেজি, 20 কেজি, 30 কেজি, আবার কত গাছে আপনার 5 মণ 6 মণ পর্যন্ত একটা গাছে 5 থেকে 6 মণ হয়। 6 মণ পর্যন্ত। আসলে কি বলবো যে প্রবাসী ভাইরা যাদেরকে মানে প্রবাসে না গিয়ে যদি বাড়ির সামনেও যদি এরকম পেঁপে ক্ষেতের বাগান করে, তাও তো মাস গেলে বলতে গেলে ওরকম 5-10 হাজার টাকা 20 হাজার টাকা ইনকাম করা যায়। আমি তো ভাই আপনার পার্সোনালি যে কৃষক মানুষ তা না, লেখাপড়ার পাশাপাশি টুকটাক কাজ করি, তার মাধ্যমে যে এসে যে ক্ষেত খোলায় একটু সময় দিই। বাড়ির এই জায়গায় আমি 50-60টা বুনছিলাম, কিছু মারা গেছে, আর যা আসলো আপনার 30-35টা গাছ আসছিল। 30-35টা গাছে থেকে দেখা যাইতেছে আমার মনে করেন 8-10 হাজার টাকা আইসা পড়ছে। থাকতো না ফলাই রেখে আমি গাছ রোপণ করছি, এর মাধ্যমে আমার কিছু বাড়তি ইনকাম আসছে। বাড়তি এবং কি বাড়ির খানা দানাও হয়ে যায় পেঁপে দিয়ে। মূলত হলো আপনার যে বাড়ির যে চাহিদাটা আছে, আপনার পেঁপে পাকা পেঁপে খেতে পাইতেছি, আর তার মধ্যে আপনার যে বাড়ি রান্না করার লিগে চলে যেতেছে। আর এর মধ্যে আমি টুকটাক যা পারি যে আপনার 2 মণ 3 মণ বা 15 দিন 20 দিন পর পর ছিঁড়ি, আমার টুকটাক আলহামদুলিল্লাহ চলে যায় আর কি। আসলে এরকম মানুষ আমি আজকে প্রথমই দেখলাম যে মানে কৃষক না, বলতে গেলে কৃষক না, বাড়ি একজন স্টুডেন্ট হয়ে মানে বাড়ির সামনে এত সুন্দর জায়গা রেখে মানে আপনার কি সুন্দর রোপণ করে মানে পেঁপের চারা এত টাকা মোটামুটি ভালোই আর্নিং হচ্ছে। আসলে এই শখ করেও ভালো টাকা আর্নিং করা যায় কি ভাই? আসলে অলসতা করা যাবে না নাকি? অলসতা হলে একটা খারাপ একটা জিনিস। যদি আপনার শরীরটাকে সতেজ রাখতে চান, তাইলে মনে করেন টুকটাক কাজকর্ম করে থাকেন। অলসতা করলে ওই জীবন অধপতনে যাবে, ভালো কিছু হইব না। আপনি টুকটাক কিছু করলে আপনার সামনে জিন্দগি ভালো হইব আর কি। আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শিখতে পারলাম যে আসলে এখনকার যুবক ছেলেরা কিন্তু বাড়িতে কাজ কাম করতেই চায় না। হ্যাঁ, অনেকদিন আছে মোবাইলের দিকে আসক্ত হয়ে গেছে, তো আর কি কাজকর্ম ছেড়ে দিছে। মোবাইলে আমরাও টিভি ওই টুকটাক আর কাজের মাধ্যমে টুকটাক দেখা যায় ক্ষেত খোলা, আপনার মিষ্টি কুমড়া, ভুট্টা মুট্টার টুকটাক ভাবে বেঁচে যাওয়া হয় আর কি। আলহামদুলিল্লাহ। আসলে এরকম স্টুডেন্ট এখন কমই পাওয়া যায়। আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এরকম করেন দেখেই আজকে আমরা জিনিসের দাম আরো বেশি হইতো যদি আপনার মতো মানুষ এরকম না থাকতো। আসলে আপনার জন্য বলতে গেলে এখন যা দাম আছে আরো বেশি হইতো, এখন মোটামুটি খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আর আপনার এই ভিডিওর মাধ্যমে আরো 10 জন শিখতে পারবে। তো সবাই একটু সচেতন হন যে ভাইয়া কিন্তু স্টুডেন্ট হয়ে আসলে এভাবে এত সুন্দর করে বাড়িতে এরকম গাছ বুনে কিন্তু বাড়ির খাবারও হচ্ছে, পাশাপাশি কিছু বিক্রিও করতে পারছে, হাত খরচটাও হয়ে যাচ্ছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে। তো আমার পেজটি অবশ্যই ফলো করবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।